লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশেই কিন্তু ভারতের অনেক এজেন্ট রয়েছে। যাদেরকে আমরা খুব মানে রিনাউন্ড ফেস হিসেবে দেখে থাকি। যার মধ্যে একজন হচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং এই চঞ্চল চৌধুরীর মতো একটা জনপ্রিয় অভিনেতা যার বাংলাদেশে বেশ ব্যাপক পরিচিতি আছে। সেই মানুষটি যখন দেখা যাচ্ছে যে তিনি ভারতীয় নগ্ন দালালি করছেন এবং দেশদ্রোহিতামূলক কথাবার্তা বলছেন, তো তখন বোঝা যায় যে এরা আসলে বাংলাদেশে থেকে কিন্তু ভারতের পারপাস টা সার্ভ করছে। তো আমরা চলুন একটু এ সংক্রান্ত একটা ক্লিপ আছে। চঞ্চল চৌধুরী মানে ভারত যখন হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে তো বাংলাদেশের মানুষ তো উচ্ছ্বাস করেছে। এই উচ্ছ্বাসটা আমিই তো তার কাছে করেছি। ভালো আমি লাগেনি। তো একটা স্ট্যাটাস দিয়েছি। আমরা একটু দেখে নেই তিনি কি বলেছেন তারপর আসছি। একদম স্পষ্ট বোঝা যায় যে এরা ভারত বিদ্বেষী। ঠিক। বাংলাদেশে ভারত বিদ্বেষীর সংখ্যা কম নয় তো, রাজনীতিতে বলি অথবা খেলাধুলায় বলি কম নয়। এটা বাস্তবতা। এখন তার মানে এইটা না, এইটা যে সাধারণ চিত্র এটা সেটা নয়। বাংলাদেশের প্রচুর পরিমাণ মানে ভারতের খেলাকে সাপোর্ট করে, ভারতের সিনেমাকে সাপোর্ট করে, এরকম প্রচুর আছে এবং তারা জানে মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভারতের যে অবদান মুক্তিযুদ্ধে সেটাকে তারা স্বীকার করে, আবার কেউ কেউ স্বীকার করে না। এখানেই তো মানে এটাই তো বাস্তবতা। ঠিক ঠিক। আমার বললাম যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, বিপক্ষের যারা শক্তি তারা পাকিস্তানকে সাপোর্ট করে, তারা ভারতকে পছন্দ করে না। এই মতাদর্শের মানুষ এবং তাদের যে বংশ পরম্পরায় ওই একই জিনের ভেতর ওটা রয়েছে। ওই হয়তো ৭১ সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষে ছিল, তারা সবসময় ভারত বিদ্বেষী ছিল, তাদের সন্তানরাও বংশ পরম্পরায় ওই কাজই করছে। এই জেনারেশনে তারাই হয়তো ভারতের বিরোধিতা করছে। তো আপনি শুনলেন যে মানে ভারত বিরোধিতার সাথে সে কিভাবে মানে মানুষকে তাদের জিন বা বংশ পরম্পরায় তারা পাকিস্তানের সাপোর্টার বা তারা মানে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ কত কিছু তিনি টেনে আনলেন। তো এই চঞ্চলের মতো ভারতীয় দালাল সম্পর্কে আপনি কি বলবেন? ভারতীয় দালাল চঞ্চল না হয় ঠিক আছে। আমি চঞ্চলকে বলে দিতে চাই, আই ইউজড টু লাইক হিম। আমি এটা শুনে তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এরা এরকম বোকামি করে কেন? বিকজ চঞ্চল না হয় ঠিক আছে, যে ধর্মটা তার। আমি ধর্ম নিয়ে কথা বলতে চাই না, বাট বলতে হচ্ছে এইজন্য যে ভারতীয় রডসের বিরুদ্ধে আমরা, রডস মানে যারা গুন্ডা, বাংলাদেশে যেমন হাসিনা রডস, বাঙালি রডস, ভারতীয় রডসের বিরুদ্ধে আমরা কথা বলি। ভারতে কি সব ফেরেস্তা? একটা মানুষের বিরুদ্ধে কখন যাবে চঞ্চল চৌধুরী? কখন যাবে? মানুষ তার স্ত্রীর এগেনস্টে যায়, মানুষ তার সন্তানের এগেনস্টে যায়, সন্তান তার বাবার এগেনস্টে যায় যখন অমানসিক ব্যবহার করে, যখন আশানুরূপ কাজ করে না। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের অনেক হিস্ট্রি আছে। এটা স্বাধীনতা যুদ্ধে অলরেডি আমরা ৮.৫ মাসে মুক্তিযোদ্ধারা স্বাধীন করে ফেলেছে অলমোস্ট। ভারত তাদের যে আগ্রাসন একটা নীতি, সেই নীতিতে জয়েন করেছিল। এগুলো বলে লাভ নেই। ওই আমি তো এর আগের টক শোতে বলেছি, জেনারেল জ্যাকব বলেছে, ভারতীয় জেনারেল জ্যাকব, যে মুক্তিযুদ্ধরা না হলে ইট ওয়াজ নট পসিবল। সেই সব ফালতু কথা বলে তো লাভ নেই। আপনি যেমন একটা বাবা তার সন্তানকে জন্মগ্রহণ করালো, সে বাবা যদি সন্তানকে মানুষের মতো মানুষ না করে, তাহলে তো বাবাকে জাস্ট এজ এ প্রডিউসার বলা যাবে, জাস্ট এ প্রডিউসড এ সান, করেছে একটা চোর গুন্ডা। তো একইভাবে ভারত যদি আমাদের হেল্প করে থাকে, কিন্তু যে ক্ষতি করেছে পাকিস্তান, কেন ব্রিটিশ আমলেও আমাদের এত ক্ষতি হয়নি বাংলার, যে ক্ষতি এখনো করছে। চঞ্চল চৌধুরী, তোমার যদি এত ভালোবাসা থাকে ভারতীয় রডসের জন্য, গো ব্যাক, হোয়ার আর ইউ ইন বাংলাদেশ? আমি তো স্ট্যাটাস দিয়েছি যে কেন ভারতের লোকদেরকে, ভারতের মানুষকে পছন্দ করে না। আমি ভারতকে রিকোয়েস্ট করেছি, তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক জরুরি, যেহেতু আমরা নেবারিং কান্ট্রি, কিন্তু ডিপ্লোমেসির মাধ্যমে হবে, গুন্ডা বদমাইশের মাধ্যমে কেন? আদানির মাধ্যমে কেন? এসব বদমাইশদের মাধ্যমে কেন হবে? লুটপাট কেন করবে? বাংলার মানুষ খেতে পাচ্ছে না। আমাদের এখানে ২৫০০ টাকা একটা ইলিশের দাম, আর ক্যালকাটাতে ৩৫০ টাকা। তুমি ফাইজলামি করো? তুমি পূজা করো না বাংলাদেশে? দুর্গা পূজায় তুমি ইলিশ মাছ খাবা না? নাকি তোমাকে ক্যালকাটা থেকে পাঠিয়ে দিবে? বেশি কথা বলো না। এই বাঙালি জাতি স্বাধীন করেছে, আর পশ্চিমবঙ্গের বাঙালিরা স্বাধীনের মুখ দেখেনি। ইতিহাস জানো কেন? কেননা অনেক বইতেই আছে, এবং এই একজন ব্রিটিশ রাইটার লিখেছে, বাঙালি বাবু। ব্রিটিশরা ২০০ বছর বেসিক্যালি চালিয়েছে, আমরা মির্জাফরের দোষ দিই, আসলে বাঙালি বাবুদের জন্য। তারা দালালি করেছে, জমিদারি নিয়েছে, এখনো দালালি করছে। সেই পশ্চিমবঙ্গের লোক স্বাধীনতা কি দেখেনি,
একটা এমপি বলতেছিল, এমপি না কি যেন, একটা ভিডিও বেরিয়েছে, এই চঞ্চলের মতোই কথা বলেছে, ক্যালকাটার কি বলে ওটাকে, ওদের লোকাল এমএলএ বা ওদের বিধায়ক না কি যেন বলে। আমরা ক্যালকাটার কিন্তু আজকাল বাংলা খুব কমই বলে, হয় হিন্দি না ইংলিশ, ইউ আন্ডারস্ট্যান্ড? এখন থেকে না, বহুত আগে থেকে এরা আবার বাংলার গর্ব করে। সে বলছে যে আমরা স্বাধীনতা দিয়েছি বাংলাদেশকে, তারা ভারত হেরে যাওয়াতে খুশি হয়েছে, এটা তো বেমানি। কি বকর চক্কর বলতেছে? আরে বেমানিতে তোরা করছিস। বন্ধুত্ব যদি হয়েই থাকে ৭১ সনে, তোরা আমাদের নদী বন্ধ করেছিস, আমাদের অর্থ সম্পদ সব লুটে নিয়ে গেছিস, পুলিশের মধ্যে চোর বাটপাট ঢুকিয়েছিস, তোরা মানুষ হত্যা করছিস আমাদের দেশে, বিডিআর এর হত্যাকাণ্ড, তারপরে ২১শে আগস্টের হত্যাকাণ্ড, তারপরে আমাদেরকে ইসলামিক টেররিস্ট হিসেবে বানানোর জন্য বোমাবাজি করেছিস। আবার কথা বলো কি করে, বন্ধু বলবে কি করে? মালদ্বীপ কেন বলল যে ভারতের সবাইকে বের করে দিব, কেউ থাকবে না এখানে? কেন বলল? তোমাদের ব্যবহার তো, কেননা হিন্দুইজম নাই তো এখন। আমরা ছোটবেলার থেকে হিন্দু মুসলমান একসাথে পূজাও করেছি, তারাও ঈদের সময় আমাদের বাসায় আসতো। এখনো মনে আছে পিন্টু দা, রন্টু দা, উনি ডক্টর চিটাং এ আছে, আমার মা মারা যাওয়ার পরে এমন ভাবে কেঁদেছে, মনে হয় যে পিন্টু দা, রনু দা, রিপু দা সব আমাদের সামনাসামনি বাসা ছিল, আমার বাবার কলিগ ছিল। ফোন করে ২০০৬ আমার মা মারা গেছেন, ফোন করে এমন চিৎকার করে কেঁদেছে এই হিন্দু ফ্যামিলিটা, তারা এখন চিটাং এ থাকে, মনে হয় তার মা মারা গেছে। উই হ্যাভ দ্যাট রিলেশনশিপ। কিন্তু তোমাদের মতো যারা বাটপার, যারা রডস, ভারতীয় রডস, এ পুরো রিজিয়নটাকে ডিস্টাবলাইজ করে ফেলেছ। তোমরা তো ওই কি নাম ওটার, একজনকে হত্যা করেছে আবার কানাডাতে, কানাডার পার্লামেন্টে তোমাদেরকে ঘৃণা প্রকাশ করেছে। কথা বলো কি করে? শ্রীলঙ্কাতে 89-এ বাড়ি বুড়ি খেয়ে, মায়ের খেয়ে ইন্ডিয়ান আর্মি ফেরত আসছে, বিকজ পলিটিশিয়ানদের কথা শুনে, রডসের কথা শুনে আর্মি পাঠিয়েছিল শ্রীলঙ্কাতে। হু লাইকস ইউ, জাস্ট টেল মি। বরং ভারতকে বলো, আমি বারে বারে বলছি, পলিটিশিয়ানদের বলো, ভারতের জনগণকে বলো, মানুষের ভালোবাসা যেন ফিরে পায়। এভাবে লুটপাট করলে, অত্যাচার করলে মানুষ ভালোবাসবে কেন? নিজের সন্তানকে ত্যাগ করে, বা সন্তান তার বাবাকে ত্যাগ করে। আর ভারত তো পরের কথা। আমি বারে বারে বলছি তোমাদের রডসদের নিয়ন্ত্রণ করো। আমি খুশি হয়েছি অস্ট্রেলিয়া জিতেছে, এবং এটাও বলেছি ভারতীয় টিম এত ভালো টিম, এত ভালো করেছে পুরো সিরিয়ালে, মানে পুরো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে। জি হ্যাঁ, পুরো টুর্নামেন্ট, এবং এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে পুরো খেলাটা, ওয়ার্ল্ডে এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে। সেই জায়গায় ভারতকে কেন আজকে হারতে হলো? বিকজ অভিশাপ। পুরা এই অঞ্চলের সাবকন্টিনেন্টের, ভারতীয় সাবকন্টিনেন্টের কোন দেশ ভারতকে পছন্দ করে না। বিকজ তোমাদের ওই যে বললাম না, নিজের ইসে চামড়া নাই, তোমরা চিন্তা করো ওয়ার্ল্ড লিডার হবো। ওয়ার্ল্ড লিডার হতে আগে আঞ্চলিকভাবে ভালো, নিজের দেশেই তো ভালোবাসা নাই। নিজের দেশে যে হিন্দুইজম, যেটা আমি একটু আগে বলেছি, যে আদর্শ ছিল একটা হিন্দুদের, সেটাই তো এই যে হিন্দুত্বা করে আজকে, হিন্দুত্বা মানে হলো অন্য কোনো ধর্ম নাই, সবাইকে মারো। তো চঞ্চল যদি সেটা ফলো করে থাকো, প্লিজ গো ব্যাক টু ইন্ডিয়া এন্ড জয়েন দি রডস। যে রডসদের মানুষ করো, তারপর আবার ফেরত আসো। বাংলাদেশের মাটিতে থেকে ওই ভারতীয় রডসের গান গাবে, তাহলে কিন্তু আমি উল্টা অর্ডার দিয়ে দিব, তোমার অবস্থা কাহিল হয়ে যাবে। I used to like you, but what the heck you are talking like this? একটু বুদ্ধিশুদ্ধি নিয়ে আসো। তুমি দেখো আমাদের ট্রেড ব্যালেন্স কি আছে ভারতের সাথে, কি কি কাজগুলো করেছে এই ভারতীয় রডসরা, এগুলো তো বন্ধ করতে হবে। টু হ্যাভ গুড ফ্রেন্ডশিপ, ডিপ্লোমেসি। ভারতকে আমরা অবশ্যই শত্রু হিসেবে দেখতে চাই না, কিন্তু তাদের পরিবর্তন চাই। বারবার বলছি আমি, আমার সাথে তো অনেক, গত 4 বছর ধরে ভারতের অনেকে, আমার সব রেকর্ড আছে, টেক্সট মেসেজ আছে, চিঠি আছে, আমি এগুলো বলতে চাচ্ছি না। শুধু আমি বলেছি হাসিনার বিচার হবে, আমাদের সংবিধান হবে, যদি হয় লিখিত দেন, আই এম উইথ ইউ, বিকজ ইউ নিড টু বি আওয়ার ফ্রেন্ড, কন্টিনিউ টু বি ফ্রেন্ড। দুই দেশ, এক দেশ অপর দেশকে যদি ফ্রেন্ডশিপ না থাকে নেবারিং কান্ট্রিতে, এমনকি আমাদের পাড়া মহল্লাতে যদি
প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকে, দুইটা দল অর্থাৎ দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। এই রহস্যের দ্বারা আজকে ভারতের রাজনীতিও ক্ষতিগ্রস্ত। সো আমার এতক্ষণ বলতে হলো অ্যাজ ইউ সেড, বাট মানুষজন এটা বোঝে, কেউ অমানুষ না, আমরা সবাই মানুষ। এখন ইব্রাহিমের মতো যদি অমানুষ এসে অ্যাপিয়ার করে, এমার্জ করে, আমরা কি সেটা মেনে নেব? এই যে একজন বলছে যে হিন্দু কি জয় হিন্দু না কি যেন বলেছে, জয় হিন্দ বলা উচিত আমাদের বলেছে ওই ৭১ টিভির মোজাম্মেল বাবু। সে যে বলেছে সেটা বলে না কেন শেখ মুজিব যে জয় পাকিস্তান বলেছিল ৭ই মার্চে? পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, সেই পাকিস্তানের রিজিমের সাথে আমরা ভারতের খারাপ জিনিসটা বললে যে লুটপাট করেছে ৭১ সন থেকে, আমাদের যুদ্ধের যত কিছু ছিল সবকিছু নিয়ে গেছে, ওরা যুদ্ধে জয়েন করছে হলো লুটপাট করার জন্য। স্বাধীন তো আমরা করেই ফেলেছিলাম। তার মানে এই নয় যে পাকিস্তানকে যেভাবে যার জন্য ঘৃণা করেছি, যুদ্ধ করেছি, আর তুমি লুটপাট করবা, তুমি চোখ রাঙাবা আর তোমাকে ভালোবাসবো। শুধু চঞ্চলের দোষ দিব কেন? সে তো তবু ওই হিন্দুদের একটা ধর্মের, স্বাভাবিক ধরে নেওয়া যায় একটু ভালোবাসা থাকতেই পারে। হ্যাঁ, ভারতের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু হিন্দুত্ব বা রসের প্রতি ভালোবাসা রাখা ঠিক না। চঞ্চল আমাদের মুসলমানরাই তো আছে। এই যে একটা হলো ইব্রাহিম বের হলো, আর একটা হলো মেজর আক্তার, সে কি বলল? মানে আমাদের কোনো আর্মি টার্মি অস্ত্র লাগবে না, যতদিন হাসিনা আওয়ামী লীগ থাকবে ক্ষমতায় ভারত আক্রমণ করবে না। এটা তো চঞ্চলের চেয়েও খারাপ জঘন্য কথা বলেছে। তারপরে যে আরেকজন এখন টুপি মাথা দেওয়া শুরু করেছে, আমি আর নামটা বলতে চাচ্ছি না, জুনিয়র অফিসার, সেও তো একইভাবে কথা বলে। যে শুধু চঞ্চলকে বললে হবে না, অনেক চঞ্চল কঞ্চল কাঞ্চন অনেক আছে।